তুই ওর সাথে মাস্তানি করবি কেন? মাস্তানি কি তুই কি করলি? এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। আমার একটা চুলো বাঁকা করতে পারবে না। সম্প্রতি এমনটা বলে ধানমন্ডির জিগাতলা এলাকায় চাঁদা আদায়ের দাবিতে ভাইরাল হয় এক যুবকের ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরা এক যুবক রাস্তার পাশে পার্কিং করা একটি প্রাইভেট কারের মালিকের কাছ থেকে চাঁদা আদায় করছেন। ওই সময় গাড়ির ভেতর থাকা ব্যক্তি যুবকের মাস্তানি সুলভ আচরণের প্রতিবাদ করলে ওই যুবক বলেন, করতাছি, কোনো সমস্যা? তুই ওর সাথে মাস্তানি করবি কেন? মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। কোনো সমস্যা? এরপর ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণ মনে করছেন ওই যুবক বিএনপির হয়ে চাঁদাবাজি করছে। এরপর 15 এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডি থানা পুলিশ আশরাফুলকে আটক করে এবং পরদিন 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এখন প্রশ্ন, আশরাফুল কি আসলেই বিএনপির হয়ে চাঁদাবাজি করছে নাকি এখানে আছে অন্য কোনো কারণ? এই ঘটনার সত্যতা যাচাই করতে আমরা সরেজমিন যাই ধানমন্ডি জিগাতলাতে। বেরিয়ে আসে এক অন্য সত্যতা। আমরা কথা বলি স্থানীয়দের সাথে। তারা জানায় এখানে কখনোই চাঁদাবাজি হয়নি। সবসময় সিটি কর্পোরেশনের বৈধ রসিদের বিনিময়ে টাকা দিয়ে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়। জি 2 বছর থেকে আরো অনেক আগে থেকে হইতো যে এখানে চাঁদাবাজি করে না, এখানে রসিদ দিয়ে টাকা নেই, অনেকদিন যাবত পার্কিং চলতেছে। এরপর আমরা পার্কিংরত গাড়ির মালিকদের সাথেও কথা বলি। তারাও একই রকম তথ্য দেয় আমাদেরকে। না চাঁদাবাজি নাই, আমি এখানে আসলে একটা রসিদ দেয় পার্কিং হিসেবে 50 টাকা করে নেয়। এই টাকাটা কি রসিদে লেখা থাকে দক্ষিণ সিটি কর্পোরেশন? না, রসিদ একটা দেয়, লেখা থাকে যে দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা তো আসলে মানে জাস্টিফাই করে কখনো দেখা হয় না, আর আমরা অত দূর জাস্টিফাই করতেও পারি না। এখন এইটাকে মানে চাঁদাবাজি বলবো না, এই জন্য সে তো যে আমার একটা রিসিপ্ট দিচ্ছে। এখন এটা যদি অরিজিনালি জাস্টিফাই হয় যে এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে, তাহলে তো এটা চাঁদা না, এটা সেই যারা নিচে তাকে দিতেই হবে। তাহলে কেন এবং কারাই বা আশরাফুলকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো এবং বিএনপি কে বা কেন জড়ানো হলো? এ বিষয়ে আরো কথা হয় আশরাফুলের মায়ের সাথে। তার দাবি আশরাফুল কখনোই রাজনীতির সাথে জড়িত ছিল না। আমরা বিএনপির সাথে জড়িত নাই। আমরা চাকরি করি, ভাত খাই, আমাদের প্রেমী হে চিন্তা করে এর মারে কিভাবে সুখী রাখবো তার চিন্তা হইলো ওইটা, রাজনীতিকে চিন্তা না আমার ছেলের কাছে। আমি জানি এটা সম্পূর্ণ বৈধ, এ কারণে আমি এই চাকরিটাতে এখানে দিচ্ছি না। আমার ছেলের মিথ্যা একটা অপবাদ দিয়ে আমার লাইফ, আমার ছেলের লাইফ নষ্ট করে দিচ্ছে না। যে রাজনীতির সাথে আমরা রাজনীতিকে নাই, এখানে চাকরি করি, স্যালারি করি, 10,000 টাকা বেতন পাই। এই যে আমার ছেলে যে ভিডিওটা ভাইরাল করছে 51 সেকেন্ডের, ওখানে রিসিট কাটতে সবাই দেখছেন না। রাজনীতি হয়েছে, আপনার দাওয়া করছে, মারামারি হয়েছে, অস্ত্র হয়েছে। আমার ছেলের কাছে কি এরকম কিছু পাইছে? আমার ছেলে তো রিসিট কাটছে, রিসিট কাছে টাকা নিয়ে লেনদেন করছে। আশরাফুলকে মিথ্যে অভিযোগে জড়ানো হয়েছে। এই মাসুম বাচ্চাকে সেই এত বড় কেলেঙ্কারির পথে আনলো, কেলেঙ্কারি দিল, আমরা এটার বিচার চাই। মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে একজন নিরপরাধ মানুষ বা একটি গোষ্ঠীকে অন্যায়ভাবে হেয় প্রতিপন্ন করা ঠিক নয় বলে মনে করছেন জনসাধারণ।